হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড ফোনের 5টি ট্রিক্স দেখাবো। যেই ট্রিক্সগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড ফোনের 5টি ট্রিক্স দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড মোবাইলের প্রথম ট্রিক্সটি হচ্ছে, আপনারা জানেন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যখন আমরা এমবি ঢুকাই, তো এমবি ঢোকার পরে হঠাৎ করে আমরা কোনো কিছু ইন্টারনেট ইউজ না করে আমাদের এমবি কেটে নেই। তো এই অপশনটা মানে এই এমবিগুলো কেটে নেই কেন, এখন আপনাদেরকে দেখাবো। তো এটি দেখতে হলে প্রথমে আপনাদেরকে সেটিং অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি জাস্ট সেটিং অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো সেটিং অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন কানেকশন। তো এই কানেকশন অপশনে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আরেকটি অপশন পাবেন ডাটা ইউজেস। তো জাস্ট এই ডাটা ইউজেস অপশনে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে এখানে আসবেন, এই মোবাইল ডাটা ইউজেস অপশনে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো অ্যাপ শো করছে, টিকটক, ইউটিউব, গুগল, ফেসবুক, মেটা সার্ভিস, অ্যান্ড্রয়েড, ইমো। এই অ্যাপগুলো মূলত আমাদের এমবি ঢোকার পরে আমরা এই অ্যাপগুলো ইউজ না করেই আমাদের এমবিগুলা কেটে নিচ্ছি। তো আপনারা জাস্ট এখানে টিকটকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস। এই অপশনটি জাস্ট অফ করে দিবেন। তো প্রত্যেকটার মধ্যেই আপনারা প্রত্যেকটা অ্যাপের মধ্যে ঢুকে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস এই অপশনটি অফ করে দিলে আপনাদের এমবি আর খাটবে না, এবং আপনাদের যত এমবি আপনারা ভরবেন তত এমবি আপনারা ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে, আপনারা চাচ্ছেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলটির এই সাউন্ড, রিংটোন, মিডিয়া সাউন্ড সব কিছু অফ করে রাখতে মাত্র একটি অপশন দিয়ে। তো এটি করতে হলে প্রথমে আপনাদেরকে এই সেটিং অপশনে আসতে হবে। তো সেটিং অ্যাপে আপনারা ঢুকবেন। ঢোকার পরে একটু স্ক্রল করে এখানে একটা অপশন পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এই অপশনটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনারা যখন এখানে মিউট করে ফেলবেন, তাহলে আপনাদের এখানে লিংটং মানে কল দিলে শুধু কলটা মিউট হবে, আর আপনাদের কিন্তু এই মিডিয়া সাউন্ড কিন্তু অফ হবে না। তো এটা আপনাদের টোটাল মোবাইলটি সাউন্ড অফ করতে হলে প্রথমে একটু স্ক্রল করবেন আপনারা। তো একটু স্ক্রল করে এখানে একটা অপশন পাবেন ডো নট ডিস্টার্ব। এই ডো নট ডিস্টার্ব অপশনে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এখানে দেখেন টার্ন অন নাও, ডো নট ডিস্টার্ব টার্ন অন নাও, এখানে আপনারা জাস্ট এখানে অন করে দিবেন। অন করে দিলে আপনাদের মোবাইলে যত মিডিয়া সাউন্ড, রিংটোন, যাবতীয় যত সাউন্ড আছে সব অফ হয়ে যাবে। ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড মোবাইলের তৃতীয় ট্রিক্সটি হচ্ছে, আপনারা চাচ্ছেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের একটি ফোল্ডার একটু হাইড করে রাখতে, ইম্পর্টেন্ট একটি ফোল্ডার আপনারা হাইড করে রাখতে চাচ্ছেন। তো কীভাবে করবেন? তো প্রথমে আপনারা আপনাদের মাই ফাইল অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে এখানে ইন্টারনাল স্টোরেজ আপনাদের সেট মেমোরির ভিতরে আপনারা ঢুকবেন। তো ঢোকার পরে আপনারা চাচ্ছেন এখানে দেখেন, এখানে চাচ্ছেন আপনারা এই এই ফাইলটি DCIM, এই ফাইলটি আপনারা হাইড করে রাখতে, আপনাদের ইম্পর্টেন্ট ফাইল আপনারা এটি হাইড করে রাখতেন। এটি মূলত কীভাবে করবেন? তো আমি জাস্ট এখানে DCIM এ ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে উপরে দেখেন একটি অপশন পাবেন, এটি আপনারা টিকমার্ক করে উপরে একটি থ্রি ডট অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন পাবেন এই রিনেম। তো রিনেমে জাস্ট ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করছি। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতেন DCIM অপশনটি নামটি এসেছে। আপনারা এই সামনে দিয়ে একটি ডট দিবেন। তো ডট দিয়ে এখানে রিনেম অপশনে জাস্ট ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইম্পর্টেন্ট ফাইলটি আছে এখানে DCIM এখানে রিনেমে এটি সেভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি উপরে শো করছে। আমরা চাচ্ছি কি এই ফাইলটি হাইড করে রাখতে, মানে ইম্পর্টেন্ট ফাইল কেউ যেন না দেখে এরকম আমরা এই ফাইলটি হাইড করে রাখতে। তো এটি হাইড কিন্তু এখনও হয় নাই, আমাদের সামনেই আছে DCIM। তো আমরা কি করব, এটি হাইড করার জন্য আবার থ্রি ডট অপশনে ক্লিক করব। তো এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন সেটিং। তো এই সেটিংয়ে ক্লিক করলাম। তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই শো হাইডিন সিস্টেম ফাইল। তো এই অপশনটি অন আছে। তো আমি জাস্ট এটি অফ করে দিব। তো অফ করে দেওয়ার পরে আমি আবার ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে আমাদের যত রিনেম ফাইল আছে সবগুলা ফাইল এখান থেকে গায়েব হয়ে গেছে এবং হাইড হয়ে গেছে। আমাদের এই ইম্পর্টেন্ট ফাইলগুলো আর দেখতে পারবেন না, এই ফোল্ডারগুলো আর দেখতে পারবেন না। তো আপনারা চাচ্ছেন এই ফাইলগুলো আবার ফিরিয়ে আনতে আপনার জন্য। তো আপনারা আবার উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে সেটিং অপশনে ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে আবার এই অপশনটি আপনারা শো হাইডিং সিস্টেম, এই অপশনটি এখান থেকে অন করে দেবেন। তো আমি জাস্ট এটি অন করে দিলাম। তো এটি যখন আমি অন করে দেবো, অন করার পরে আবার ব্যাগে আসবো। তো ব্যাগে আসার পরে দেখেন আমাদের যত ফাইল রিনেম করা আছে সবগুলো ফাইল এখানে আবার আগের জায়গায় ফিরে এসেছে। তো এইভাবে মূলত আপনারা একটি ফোল্ডার আপনারা হাইড করে রাখবেন। ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড মোবাইলের চতুর্থ ট্রিক্সটি হচ্ছে, আপনারা প্রায় গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজ করে থাকেন। তো গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজ করলে এরকম ওয়েবসাইট আছে যেটির মধ্যে আপনারা ব্রাউজ করলে আপনাদের জিমেলটি হ্যাক হতে পারে। তো আপনাদের জিমেলটি যাতে হ্যাক না হয়, আজকে এরকম একটি অপশন আপনাদেরকে দেখাবো। এই অপশনটি অন করে রাখলে আপনাদের জিমেলটি হ্যাক হবে না, এবং আপনারা যেই গুগল ক্রোম ব্রাউজারে যেই বিষয় আপনারা দিয়ে সার্চ করছেন এই সার্চের কোনো হিস্ট্রি থাকবে না এই অপশনটি অন করে রাখলে। তো প্রথমে আপনারা এই অপশনটি অন করতে হলে গুগল ক্রোম ব্রাউজারে
থ্রি ডট অপশনে জাস্ট ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন, এই নিউ ইনকোগেন্টো ট্যাব, এই অপশনটির মধ্যে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি এই ট্যাব ক্রিয়েট হবে। তো এই ট্যাবের মধ্যে আপনারা যত কিছু এখানে আপনারা সার্চ করতে পারেন। আপনাদের জিমেইলের কোনো ক্ষতি হবে না এবং যে বিষয়ে আপনারা সার্চ করবেন এই সার্চের কোনো হিস্ট্রি থাকবে না আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে। ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড মোবাইলের পঞ্চম ট্রিক্সটি হচ্ছে, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল আপনাদের ছেলে মেয়ে প্রায় ইউজ করে থাকে। তো তারা গুগল ক্রোম ব্রাউজারে এসে অ্যাডাল্ট কন্টেন্ট যদি সার্চ করে এবং তাদের সামনে যদি অ্যাডাল্ট কন্টেন্ট সাজেস্ট করে, তারা অবশ্যই দেখবে। কিন্তু আপনি চাচ্ছেন তারা যেন অ্যাডাল্ট কন্টেন্টগুলো না দেখে, এবং একটি অপশনের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারেন। আপনাদের ছেলে মেয়েদের সামনে অ্যাডাল্ট কন্টেন্ট শো করবে না এবং তারা চাইলেও সার্চ করে আর আনতে পারবেন, একটি অপশন যদি আপনারা অন করে রাখেন। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে থ্রি ডট অপশন জাস্ট ক্লিক করবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন, সেটিং অপশনে জাস্ট ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি অপশন পাবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো জাস্ট এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করে এখানে একটু অপশন পাবেন, ইউজ সিকিউর ডিএনএস অটোমেটিক, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডারে সেভ আছে। আপনারা কী করবেন, এই অপশনটিতে চুজ অ্যানাদার প্রোভাইডারে জাস্ট ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন, প্রোভাইডার ইউআরএল। তো এই ড্রপডাউনে ক্লিক করবেন। ড্রপডাউনে ক্লিক করার পরে আপনারা এই ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টারে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে যখন আপনারা এটি অন করে দিবেন, অন করার পরে আপনাদের ছেলে মেয়ে যদি আপনাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে এবং তারা সার্চ করে, তাদের সামনে অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না এবং গুগল ক্রোম ব্রাউজারও সাজেস্ট করবে না, যদি আপনারা এই অপশনটি অন করে রাখেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অ্যান্ড্রয়েড মোবাইলে 5টি ট্রিক্স অ্যান্ড টিপস, যেটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন এবং চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।